সেদিন আমার জাপানি ভাইয়াদের বাসায় আমাদের বারবিকিউর দাওয়াত ছিল, তো সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেই সব কিছুই শেয়ার করবো আজকের এই ভ্লগে। হ্যালো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে সুন্দর বাসাটা দেখতে পাচ্ছ, এই বাসাটা হচ্ছে জাপানি ভাইয়াদের বাসা। এত সুন্দর বাসা, মানে অনেক অনেক সুন্দর। মানে শহরেও যে এত সুন্দর বাসা আছে আমার ধারণাই ছিল না। কারণ এই দালান কোটার বাড়ি ঘর না আমার একদমই ভাল লাগে না। আমি চাই একটু সুন্দর একটা গ্রামীণ পরিবেশের বাসা হবে, যেখানে খুব সুন্দর করে আমি গাছপালা লাগাতে পারবো, মানে বৃষ্টি হলে খুব সুন্দর সাউন্ড হবে। মানে এরকম বাসা না আমার দেখলে অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমরা আসার পরপরই হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। তারপর হচ্ছে অনেক ফলমূল, আম, পেয়ারা, তারপর মালটা, এগুলো কেটে দেওয়া হলো। তো আমরা সবাই একটু একটু করে খাচ্ছিলাম আর সবার সাথে দেখা করলাম, কারণ ওদের সবাইকে তো আগে থেকেই চিনি। তো এসে খুব ভালো লাগছিল, রাতে খুব বাতাসও ছিল। আর এখানে সব বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছিল, তো একটু ভিডিও করে রাখলাম। আর ওদের এখানে না অনেক গাছপালা আছে, মানে ফলমূল থেকে শুরু করে সব সব আছে। তো যাই হোক, এখানে হচ্ছে বারবিকিউ করা হচ্ছিল, আমি জাস্ট একটু ফুটেজ নিয়ে চলে এসেছি। বারবিকিউ করাটা আসলে অনেক টাফ ব্যাপার, মানে অনেক কঠিন। আর খেতে তো সময় লাগে না, এটা সবাই জানো, ওরা খুবই কষ্ট করেছে। আর এখানে হচ্ছে বাবুর্চি রান্নাবান্না করছিল। তো তারপর আমাদের তো আর কোনো কাজ নেই, আমরা যেহেতু গেস্ট, তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আর ছবি তুলছিলাম। কারণ কি আর করার, আমাদের তো আর কিছু করার নাই। সো আমরা হচ্ছে আড্ডা দিচ্ছিলাম। আর এই জায়গাটা হচ্ছে একটা টি কর্নারের মতো ওরা করেছে, মানে বিকেলবেলা হচ্ছে এখানে বসে ওরা আড্ডা দেয়, চাটা খায়। তো আমরা জাস্ট এখানেই বসেছিলাম। তো এখানে হচ্ছে আমার একটা কাঠগোলাপ গাছ দেখে আর তর্স হয় নাই, আমি হচ্ছে কাঠগোলাপ একটা ছিঁড়েই ফেলেছি। এত সুন্দর কাঠগোলাপটা। তারপর হচ্ছে আমাদের বারবিকিউ হয়ে গেল অ্যান্ড সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখানে এত বড় একটা মাথার, মানে মাছের মাথা দিছে, আমি জীবনে কোনোদিন মাছের মাথা খাই নাই। ওই দিন ফার্স্ট টাইম হচ্ছে আমি একটু ট্রাই করেছিলাম, বাট আমার দ্বারা সম্ভব হয় নাই পুরাটা। যাই হোক, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাচ্চারা উঠে গেলাম আর বড়রা হচ্ছে খেতে বসে গেল। কিছু মানুষ ভেতরে বসেছে আর সবাই হচ্ছে বাহিরেই বসেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক অনেক আড্ডা দিয়েছিলাম, গল্প করলাম, দেন বাসায় চলে আসি। তো এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।